মানব জীবনে শ্রেষ্ঠ চারটা দোয়া আছে। এই চারটা দোয়া আমাদের জেনে আমল করা উচিত। মানব জীবনের শ্রেষ্ঠ দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করতেন। সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ বান্দাকে যত দোয়া শিখিয়েছেন সবচেয়ে সুন্দরতম দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মানব জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। যত প্রয়োজন, যা লাগবে, যেখানে থেকে যাবেন, যেখানে পারতেছেন না, আগে এই দোয়া পড়ে নিবেন, তারপরে অন্য কোনো কথা। পারবেন ইনশাআল্লাহ? বাচ্চার পরীক্ষা, নিজের অসুস্থতা, অপরের প্রয়োজন, একটা রিক্সা দরকার, যাচ্ছি যানজট বেঁধে গেছে, রাস্তাটা জ্যাম, বাজারে যেন একটু কম দামে জিনিসটা পাই, কেউ যেন আমাকে না ঠকায়, আমার মাহফিলটা যেন সুন্দর হয়, যার যা প্রয়োজন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর নবী জীবনে যত দোয়া পড়ছেন সব দোয়ার সমকক্ষ এই এক দোয়া আল্লাহর নবী তার চেয়ে বেশি পড়ছেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ আমাদেরকে এই একটা আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, জান্নাতের প্রার্থনা আর জাহান্নাম থেকে বাঁচার দোয়া। এটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটা তিরমিজির হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, দিনের মধ্যে কেউ যদি 3 বার এই দোয়া করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মাফ করে দিবেন। এই দোয়াটা শিখতে পারবো না আমরা ইনশাআল্লাহ? তাহলে প্রথমটা রব্বানা আতিনা, 2 নম্বরটা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, 3 নম্বর দোয়া ইউনুস, সকল দোয়ার বাপ। এইটা আমরা বলি না, এবার তোর বাপ আইছে, দেখ কি খেলা হয়। আল্লাহ রাব্বুল আমিন তার আদরের বান্দাদের জন্য দোয়ার একটা মগজ দান করছেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন, এর থেকে অভিনব দোয়া নাই। এই দোয়ায় 3টা অংশ আছে। প্রথমটাতে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শরীফ। তারপরে কি আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহর পবিত্রতার ঘোষণা, কালেমা। এরপরে নিজের দায়, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, পবিত্র কালেমা, এরপরে আল্লাহর পবিত্রতার ঘোষণা, এরপরে আমার অপারগতা। কোন বান্দা যদি আল্লাহর কালেমায় তৈয়বকে আগে রাখে, এরপরে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, তারপরে নিজের অপারগতা জানায়, আল্লাহ ওই বান্দার যত সমস্যা আছে এর দ্বারা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর এইটা আমল করার জন্য আমরা চেষ্টা করব। 4 নম্বরে তওবার একটা দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ওই রবের কাছে যিনি হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আর তার কাছেই আমি ফেরত আসতেছি। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে আসে, আল্লাহ ওই বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। তাহলে আমরা এই 4টা দোয়া শিখবো ইনশাআল্লাহ। 1 নম্বরে বলেছি শ্রেষ্ঠ দোয়া রব্বানা আতিনা, জান্নাত কামনা, জাহান্নামের প্রার্থনা, দোয়া ইউনুস, আর তওবার দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যা লাগবে জীবনের সবের মধ্যে আছে ভাই। আল্লাহ আমাদেরকে এইটার থেকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।